এবার তাও লাভ হয়েছে ওই খেতগুলো। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। না না ওইটা করে না, না যেটা বলছেন মুরব্বি না না এটা শুনে শুনে একবার আল্লাহর দোয়া লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই জমিতে পরপর দুইবার লাল শাক বোনার পর সজ বুনছি। তবে আমি আশাবাদী মহান আল্লাহ তাআলা যেন আমার কষ্টের ফলাফল ভালো ফল প্রদান করে। আপনারাও দোয়া করবেন। সজ যে বুনছি এই জমিতে, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এত সুন্দর জ্বালাইছে, ক্ষেত দেখলে এখনই শান্তি লাগে। যে ব্যক্তি দেখে এই জমিতে সেই ব্যক্তি অবাক হয় যে আলহামদুলিল্লাহ সেই সুন্দর হয়েছে। তো এই তো বিক্রির যোগ হয়ে গেছে গা, যদিও এখন বাজার কম সজের মধ্যে যে তামাক দিয়ে দিছি। যদিও আমি তামাক বুনতে চাইছিলাম না, ভুট্টা বুনতে চাইছিলাম, তামাকটা বাধ্য হয়ে দিছি। কেননা আমি যদি এই জায়গায় একা ভুট্টা বুনি, একত শিয়ালের ভয়, দ্বিতীয়ত ছোটো কাল থেকেই মানুষ ভুট্টার পাতা ভাঙ্গে নেয়, ওইটা চেক দিয়ে রাখতে অসম্ভব হয়ে পড়বে। কত এই জন্য বলছিলাম যে আপনি বলে সুন্দর হবে, এই জন্য আমি বলতে চাইছিলাম না। সত্যি কথা বললে কথা যে না থাকে না ঠিকে, এই জন্য কথা আপনি বললেন, আপনি ভাব মতো বলে নিয়ে যান। আমরা ওই ধরনের বলবেন না যে আপনার ছয় নয় আপনি দুইটা পয়সা ব্যবসা করতে পারেন। আমার জন্য ওইরকম ঠকে নয়, মাঝে জানি কয় না যে তোর ঠকাইছি খুব। আপনি যেটা খাটে বলেন, কোনো কিছু দেওয়া লাগবে না। আমি নিচে জৈব সারটার সব মিলিয়ে A to Z সবকিছু A to Z দিয়ে নিছি। আমি উপরে কিছুই ব্যবহার করিনি, আর কিছুই ব্যবহার 30,000 টাকা কেউ নিল। এটা ঘাস নাই এদিক দিয়ে আপনার যে দেখলে ঠিক পাওয়া কি। আমি তো বলছি হাইব্রিড বুনছি, আপনি দেশাল মিথ্যা আসলে নিবো কেন? তাহলে দেখেন বাড়ান যায় কিনা। সজের যে গুড় আনজাত, মানে অতটা ঘুনও না, আবার এর যে পাতলা তাও না, গুড় হিসেবে মানে সজ অনেক টাটি আছে। না টাকা দিন, আপনি মাল নেবেন, মাল নেন টাকা দেখি, টাকা 2 দিন পরে তাদের সমস্যা। আমরা কি ওয়াই না ডরে না, আর মুখের কথাই বড়। আপনি বাড়িয়া কোন দেখি কত ই দেন, 70 দেন, 10 কমে দেন। খরচটা যদি না আসে তাহলে বুঝি যে আপনারও ব্যবসা করার দরকার, ব্যবসা করতে দেবো। ইনি কিন্তু একটা ড্রাইভার, ঢাকা যাইতেছে আসতেছে। কালকে যাত্রা বাড়ি হাইব্রিড পাতা নিয়ে গেছি। ঠিক আছে, আপনার লাস্ট দাম দেবো, ফিক্সড দামটা বলে দেন যে এটা আপনার লাস্ট দাম। এর লাস্ট না কত দিছে? 8 দিছে, আর 30 দেবো না, 38 40 ভেঙে বলছে। আমি আপনার মিথ্যা কথা বলার নাই, খেতে আমি 50 বেচতে পারি, ঠিক আছে? আমি দেই নাই, একটু দেখি টাকা। এই জন্য আমি বলছি টাকা ধরে টাকা ঘুরে দেওয়া, এটা ইম্পসিবল না। মেলা দূরতে আছেন, ওই আমার দেওয়ার নিয়ত ছিল, আমার আপনার খেত দেওয়ার নিয়তি, কিন্তু সত্যিকার কথা এখানে আসছি। খরচটা খেত করতে খরচ, এটা তো আপনার তো ফাঁকের না, আপনার এলাকায় আপনার ঠিক আছে 30,000 টাকা, মানে এটার উপরে তো ভিত্তি করে কি কইছি কথাটা বুঝেন নাই কে। এখানে মোরবে একটা কথা বলে দেই, আপনার কতটুক মানবেন আমি জানি না, ঠিক আছে? বা কতটুক কি করবেন। খেত যদি নেন একবার 50 লাগবো যদি নেন, আর যদি না নেন মনে করেন তাহলে আর, কারণ দাম হয়েছে, ঠিক আছে? তাহলে একটু দেখেন না, কিছু মনে করেন না, টাকাটা ফেরত দিলাম। যদি একটা পাই পড়ে গেছে তাহলে হবে না, কারণ দাম হয়েছে।
সহজ দেই কে হলো টাকাটা দিবেন। 40 মনে বানাতে বই খেতে আপনি একদিন পর না ওঠান 2 দিন পর ওঠান তাতে সমস্যা নাই। কারণ দেখেন মানে যদি হয় হইলে তাহলে মোটামুটি ধরেন 2-1 ঘন্টার মধ্যে ফোন দিয়েন নাহলে খেত দিয়ে দেবো আর কি। দাম হয়েছে মিথ্যা বলে লাভ নাই। আরে 50 দিলেও নিবো খেত, কিন্তু আপনার যদি নিয়ে এসি এই দুঃখে বলে যে ফাঁকি দিয়ে আপনি দেখো না। বুঝছেন আপনারা দুইটা আপনাকে ওটা আমি আপনার ভাই বলা ঠিক না, এটা কোনো ব্যাপারে বলা আগে তাহলে আমাকে জয় লাও না কথা ঠিক আছে, আমি যে কথাটা কইতেছি না আল্লাহ দিব, আল্লাহ দিব। এই ধরেন বাদ বাকি পরে দিয়ে দেন। আমি 3000 নিছি, আর যেটা বলছি ওটা আপনি দিয়ে দিছি। এখন দেখেন আপনি আর কত দেবো আর এই দিবেন, এই 500 দিবেন। 3000 নিছি না না ওইটা করেন না, না যেটা বলছেন মুরব্বি না না এটা শুনে শুনে একবার আল্লাহর দোয়া লাগে এটা করেন না। না না আমার কথা শুনেন, আমি আপনার সম্মান করি যথেষ্ট, ওটা করেন না, ওটা দেন না না ওটা করেন না। আচ্ছা উপরে ডিবা জল দিয়ে দেন। তাহলে উঠাইবেন কবে? কালের দিন পর। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি সম্ভব নিয়ে যান, আপনার ভামতো আপনার হ্যাঁ। টাকা দিতে হয় করবেন না না বিক্রি করছি জায়গায় যে আপনাকে সব উঠিয়ে নিয়ে যেতে বলবো না, আপনাদের আইসাই বুঝে সহজ দেখবেন প্রতিদিন, হ্যাঁ বুঝছেন। এই দেখেন আবর্তন 40 দিন 40 কিমনে না 40 না 35 সরি 35 না ভুল হতে পারে স্বাভাবিক না মানুষের মধ্যে তো ভুল, শয়তানের মধ্যে ভুল আছে না। আর 5 থাকলে দিয়ে দেন, পুরানো সময় দিয়ে দেন। হইব না রে দিমনি কালকে পরে আচ্ছা সমস্যা নেই। আর 35 চলি ঠিক আছে। হ্যাঁ আসো মামা। আচ্ছা আমরা কিন্তু এক কোণায় দেব যে 2 আটি পাতা বাইরে দেব। আরে আপনি 5 আটি দেন না 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 আমি এডা আমি আলাদা দেব। এই আপনি একলা পাতা আমি কই আমি না পাতার লম্বা দেখাল পাতা বুঝছেন না। হ্যাঁ আচ্ছা দিন আগে গেলে এটি হাইব্রিড ওটি খাইলে না ওটি ভালো। উনি মজা করছে, উনি মজা করছে। 1 কেজি 5 কেজি জানি দিন দেখাল এক পাতা কেজি না এক মুঠো যে উঠে এনে বিকেলে নিব না, অসুবিধা নেই। না আমি এটা আসো মামা। আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ। এই যে মানুষ পাবো না পাতা দিনে মানুষ পাওয়া যাবে, খুঁজুন লাগবো, তবে বান্দা বেশিরভাগ। আলহামদুলিল্লাহ বিক্রি করলাম। তারা ওঠো। ওই সস্তাত বিক্রি করে আসলাম 50,000 2,000 কম। আড্ডি তো ব্যাপারই দেয় নাই। এবার তাও লাভ হয়েছে ওই খেত দিলে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। লাভ হয়েছে 50,000 টাকা লাভ। ঠিক আছে, মহান আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ আমাদের ওই 2 লাল শাকের লস দিছে। ঠিক আছে, আর কিছু আমি তো কোনো কিছু বলবো নাই করে দিছিলাম যে ওই খেত আর বইলো না। আমি তো গেছিলাম তো হজ বললে তো তাও 20,000 টাকার মতো লাগবো। হ্যাঁ তাই দিয়ে না করছিলাম যে তাহলে দেখছো মহান আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ে বসে রয়েছে। যদি না বলতাম তাহলে কি পাইতাম? তুমি তো না করছিলে। তো 2বার বই আমি কি বলছিলাম যে যে জায়গায় হারাইছি ওই জায়গায় খুঁজতে হইব, তো সে পাওয়া যাইব। আর 35,000 কালকে দিবি। তুমি খুশি রে? হ্যাঁ খুশি? দেখ আলহামদুলিল্লাহ। সত্যি 50,000 48,000। এটা আমার ব্যক্তি। ঠিক আছে তোমার। এই জমিতে পরপর 2বার লাল শাক বুনছিলাম, লস খাইছি। খুব ভয় নিয়ে এই জমিতে সস বুনছি। তারা তো নিষেধই করছিল যে বোনা লাগবো না, কেননা সস বুনতে অনেক খরচ, সেই জন্য। তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায়
ভালো একটা অ্যামাউন্ট বিক্রি করছি, তা তো আপনারা দেখলেনই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।